কি বানাচ্ছিস? শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। পিহু অনেক লেটে উঠেছিল, তারপর পিহুকে খাইয়ে আমিও খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকাল সকাল এখানে বসে গেছি রান্নাঘরে। মা বানাচ্ছে আমার আর মার জন্য লুচি, পিহু খেয়ে নিয়েছে স্যালাড, বাবার জন্য বানাচ্ছে রুটি আর বানাচ্ছে আলুর তরকারি, আর মাদের পায়েস আছে, ওটাই খেয়ে নেবে। তো এখানে বসে বসে এখন পিহুর সাথে আমি খেলছি আর কিছু করছি না, আর বসেই আছি। বাইরে উঠে গেছে প্রচন্ড রোদ, আর আজ হলো বৃহস্পতিবার, না বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না রান্না বাটি খেলে করছো তুমি? আচ্ছা, রুটি মার দিয়ে দাও এখন। রান্না বাটি এটা মাকে দিয়ে দাও, এটা আমি হাত দিয়ে তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো রুটি হয় না। হ্যাঁ, দাও আমাকে, দাও, বানিয়ে দিচ্ছি। রুটি বানিয়ে দিচ্ছি, এই যে রুটি বানাচ্ছে। রুটি বানবা, রুটি কি মাম? হ্যাঁ, বসে খেলো না, রুটি বানাও। কোথায় বসবে? টুলে? এইদিকে ঘুরে বসো, উল্টো দিকে বসলে তো গেমে তো জল হয়ে গেছে, এটা কোলে নিবে? ঠিক আছে। আবার কি? ও মামা, কি হয়েছে? ও ও মামা, দেখো মুখে লাগবে এটা। বালিশ? ভাই? এটা ভাই? নিজেকে কি হামি খাওয়ায়? বাচ্চা? তুমি কি বুড়ি? ওটা বলে ভাই। বেশি মতো। কি হয়েছে পায়ে? ও, আটা লেগেছে, মুছে দিচ্ছি। এখানে আমাদের যে লুচি গরম গরম হয়ে গেছে, আর এটা হলো আলুর তরকারি। মা এখানে ভাজছে, পিহু এখন খাবে লুচি। নাও মা, তুমি খাবে লুচি? ঠিক আছে, দাও মা। বসে এখানে বসে, তুমি টুলে বসো, এখানে বসে পড়ে যাবে, তাহলে লুচি খেতে পারবে কি করে? হ্যাঁ, কাছে বসবে। আচ্ছা ঠিক আছে, আমি তরকারিটা নিয়ে নিই, তুমি ওঠো একটু, আমাকে সব নিয়ে নিই, তারপর আমরা খাই। কাছে মা, তুমি একটু সরম, তরকারি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বসো। বাবা, পিহু ব্যথা পেয়েছে, উঠতে পারছো না? ওই দিকে গিয়ে বসো, বসো বসো।
পিহু স্নান টান করে ঘুমিয়ে পড়ে উঠেও গেছে। তো ততক্ষণ ব্লগটা শ্যুট করা হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, মাথায় শ্যাম্পু করেছি। তো এখানে ভাত নিয়ে বসে গেছি, 2 রকমের শাক, তারপরে মাছের ঝোল, চচ্চড়ি। ঠিক পিহুও চলে এসেছে, পিহু তো আসবেই, এটা তো জানা কথাই, আমি খাবো আর পিহু আসবে না, এটা হতে পারে না। তো পিহু খাওয়া হয়ে গেছে, আমি এখানে ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার পিহুর সাথে গিয়ে খেলু করি। কেননা পিহু যদি আমি সাথে খেলি তাহলে অনেকক্ষণ ঘরে থাকে, নাহলে এই গরমের মধ্যে শুধু বাইরে যেতে চায়। তার জন্য যতক্ষণ আমি খাই বাবা রাখি, তো বাবার কাছে তো বেশিক্ষণ থাকতে যাবে না, তো তাড়াতাড়ি করে আমি আগে খেয়ে নিই। তো খাওয়া টাওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি যেহেতু জন্মাষ্টমীতে গিয়েছিলাম, আমি ভ্রু প্লাগ ঠাক কিচ্ছু করিনি, তো একা একা এখানে ভ্রু প্লাগ করে নিচ্ছি। তোমরা তো জানোই আমার কাছে একটা এরকম ফেস রেজার আছে, ওটা দিয়েই আমি ভ্রুটা একাই প্লাগ করে নিই। কারণ পিহু হওয়ার পরে আর পার্লারে যাওয়ার সেমনভাবে টাইম হয় না। আগেও যেতাম, যে খুব বলবো না, তো আগে সোন দিয়ে করতাম, এখন করি হলো ফেস রেজার দিয়ে। তো তার জন্য এখানে ওই প্লাগ করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে প্লাগটা করে নিই। তো ওখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি ব্লুটা প্লাগ করে নিয়েছি, আর তারপরে একটু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। কেননা অনেকদিন থেকে হয়ে গেছে যে রাত্রে কোনো রকম স্কিন কেয়ার করি না, তো ভাবলাম যেহেতু ব্লুটা প্লাগই করেছি আর মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে একটু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিই। আর আমি করছি, পিহু করবে না, এটা হতে পারে না, পিহু আমাকে ওটাই বলছে মামা ক্রিম। তো এদিকে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট হাতে একটু নিয়েছি, তারপরে মুখটা ভালো করে ঘষে নিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিব। আর মুখটা ধুয়ে এসে তারপরে একটু শশা নিয়ে নিয়েছি। তো আমি শুনেছি যে আমরা সারাদিন যে একটা ফল খাই, যে কোনো একটা ফল, সেটা নাকি মুখে লাগালে খুব ভালো। তো তার জন্য ওখানে শশা এক টুকরো নিয়ে ওটাই মুখে ঘষে নিচ্ছি। আর এদিকে পিহু আমাকে চা দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো পিহু ওইদিকে শশা আমার কাছ থেকে নিল, ও মুখে লাগাবে বলে কিন্তু খাচ্ছে। আর এখানে আমার লাগানো হয়ে গেছে, এই যে ও এখানে খাচ্ছে। দিদার কাছে গিয়ে ফেলে দাও, না ফেলে। মাম্মি যাও তুমি চা বানাও, এই তোমার কালার। চা কোথায়, কাপ কোথায়? তাই বলছে বাউ দেখার পরে। এইভাবে কিছুক্ষণ 5 মিনিটের মতো মুখটা ঘষে তারপরে জল দিয়ে না এইভাবে মুখটা রেখে দিবে, রাত্রে জাস্ট মুখ ধুয়ে নারকেল তেল মেখে ঘুমিয়ে পড়বে। ওয়াও লাগছে পিহু, মার সাথে খেলছে, ওখানে দেখা যাচ্ছে না পিহুকে। চেহারা দেখতে পাচ্ছ কি হয়েছে, তো ভাবছি যে পাটা একটু পয়সা করে নি। পাটা কেটে গেল নাকি, পাটা কেটে গেছে। কি করবে? হ্যাঁ হামি দিবে? কাকে হামি দিবে? আমাকে এমনি হামি দাও, এমনি হামি দাও, বিছানায় না। ওই তার দিদারটা রেখে আসো, দিদার কাপড়গুলো রেখে আসো, দিদা মনে হয় কান্নু করছে। যাও সুন্দর করে আলনায় রেখে আসো, যাও মাকে দিয়ে আসো হাতে। কি এটা, কি এটা? পায়েস। এখন পিহু খাচ্ছে পায়েস, মা এখানে পায়েস বানিয়েছে, তো ওটাই পিহু খাচ্ছে। খাও। হ্যাঁ, ওর পায়েসের মধ্যে একটা ভাতুর মতো থাকে মা, অপ অপ খাও মা, ভালো মাম্মা। খাও, খাও, মুখে লাগুক, আমি মুছে দিব, তুমি খাও। হাতে লেগেছে, মামা জামাই মুছ। আমি ওটা খাইতে পারবো না মা। শঙ্কর জি शंकर जी का डमरू बाजे, पार्वती का नंदन তো সন্ধ্যা হয়ে গেছে, পিহুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি এখানে চা নিয়ে বসে গেছি। আর আমি হলো ওই পাবলিকের মধ্যে যা চায়ের সাথে 2টো বিস্কিটে হবে না, কোটা নিয়ে বসবো, যতক্ষণ চা শেষ হবে না ততক্ষণ বিস্কিট খেয়ে যাবো। দেখতেই পাচ্ছ
তো তোমরা আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আর তারপরে দেখো কাণ্ড, এদিকে এমন ঘুমিয়েছে, 10টা বেজে গেছে, তাও ঘুম ভাঙছে না। এই যে দেখতে পাচ্ছি এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, এমনই করছে। আমি বুঝতে পারছি না, দুদিন যাবত পিহুর এরকম হচ্ছে রাতে যে 10টা অবধি একটানা ঘুমাচ্ছে, উঠতেই চায় না। তো আমি এখানে কথা বলে বলে ওকে জাগানোর চেষ্টা করছি, তো উঠছে না। এই যে দেখতে পাচ্ছি। তো অনেক কষ্টে পিহুকে এখানে জাগিয়ে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে রাতে একেবারে চুল বাঁধতে এসে গেছি। তো চুলটা এখন বেঁধে নিব, বেঁধে নিয়ে তারপরে শুয়ে পড়বো। আর তোমরা তো জানোই রাতে আমি বেনি বেঁধেই শুই, কেন তাতে চুলটাও ভালো থাকে, চুলে জটাও লাগে না। তোমরাও এরকম করবে বাড়িতে, মানে যত রাতি হোক চুল না বেঁধে ঘুমাবে না। আমার মাকে সারা জীবন দেখেছি, যত রাতি হোক যেখান থেকে আসো চুল না বেঁধে ঘুমায় না। তো এখানে চুল বাঁধছিলাম, এখানে পিহু দিদার সঙ্গে এই শুয়ে আছে। তো চলো, সারাদিনের দুষ্টুমি হাসি মজা আজকে এখানেই শেষ হলো। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার কালকে। সবাই টাটা।